আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ 5/12/2024, সময় সকাল 6টা 30 বেনাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকে লাইনের দৃশ্য। আর এটা কিন্তু ছিল ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী লাইন। আর এটা দেখতে পাচ্ছেন ঢাকা যে কলকাতা ডাইরেক্ট গাড়ির লাইন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, যেহেতু 6:30 বেজে গেছে, সেহেতু ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যে যাত্রী লাইন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন এটাই ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী লাইন। আর আজকে ঢাকা কলকাতার ডাইরেক্ট গাড়ি কিন্তু ছিল দুইটা, একটা ছিল গ্রিন লাইন সৌহার্দ্য, একটা ছিল শ্যামলী সৌহার্দ্য। আর দেখতে পাচ্ছেন এটা ছিল আজকে ঢাকা কলকাতা যাত্রীর লাইন। অলরেডি কিন্তু ঢাকা কলকাতা যাত্রীর লাইন কিন্তু ছেড়ে দিয়েছে। আর এরপরে কিন্তু আপনার সাধারণ যাত্রীর লাইন কিন্তু ছাড়বে। আর বেনাপোল বর্ডারে যাত্রী অনেক কমে গেছে, যেহেতু ভিসা জটিলতার কারণে বেনাপোল বর্ডারে যাত্রী অনেক কমে গেছে। কিন্তু বেনাপোল বর্ডার যাত্রী যাওয়া আসা সচল আছে, এই নিয়ে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু যাত্রী মোটামুটি ছিল। আর এটা ছিল ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রীর লাইন। আর কেউ কেউ কমেন্ট করছেন, ভাই বেনাপোল বর্ডার বন্ধ আছে কি না। ভাই বেনাপোল বর্ডার বন্ধ নয়, বেনাপোল বর্ডার আগে যা ছিল এখনও তাই আছে। আর এখনও যাত্রী আসা যাওয়া সচল আছে, কোনো সমস্যা নাই। এখনও পর্যন্ত কোনো সমস্যা কিন্তু আমরা দেখিনি। এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা আসেন, কোনো সমস্যা নাই। আর আপনাদেরকে দেখায় আজকে বেনাপোল বর্ডার কী পরিমাণ যাত্রী ছিল, সর্বশেষ দেখায় আপনাদের আজকে কী পরিমাণ যে বেনাপোল বর্ডারের দেখুন। আর এইগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু আজকে ছিল সাধারণ যাত্রীর লাইন। আপনাদের সাধারণ যে যাত্রী লাইন এটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। আর এটা দেখতে পাচ্ছেন ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু অলরেডি ভিতরে চলে গেছে। আর এরপরে কিন্তু যে সাধারণ যাত্রীটা ছাড়বে। আর দেখতে পাচ্ছেন দর্শক, এটাই কিন্তু ছিল আজকে সাধারণ যাত্রীর লাইন। আর সাধারণ যাত্রী কিন্তু ছিল খুবই কম। দেখছেন এইটাই ছিল আজকে সাধারণ সর্বশেষ বেনাপোল বর্ডারের সর্বশেষ যাত্রী। আর বেনাপোল বর্ডারের প্রতিদিনের আপডেট ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।